ওরা পুড়ে দিচ্ছ কি ফোনটা? না, আরাম করে গোপালকে দেখালাম। শুভ সকাল গোপাল, শুভ সকাল বন্ধুরা। তো ব্লগটা আজকে এখন থেকে স্টার্ট করছি। আর গোপাল সোনা বিছানা ওইটার টুপি পরে এখন পূজিত হয়ে গেছে। তো চলো এবার আমি উপরে যাব। তো এই যে আমাদের ডোডোবাবু হাতে ঝোলা নিয়ে ঘুরছে, অনেকক্ষণ আগেই উঠেছে। তো সব বাসি কাজ কমপ্লিট, কালকে তো ওটা বার করেছি। আর ঘরদোর সব মোছা আপাতত। আর এটা তো তোমাদেরকে কালকের ব্লগটা দেখলেই দেখতে পাবে। এটার সঙ্গে এই আলনাটার সঙ্গে ফ্রি ছিল। তো আরও অনেক হ্যাঙ্গার ফ্রি আছে, সব রাখার এখন জায়গা নেই। পরে পরে সব হবে। আর আপাতত এখানে শীতের পরন জামাগুলো রেখেছি, এরকমই একটা ব্যবস্থা করতে চাইছিলাম। এই ওড়নাটা বার করার ছিল, বার করলাম। মানে যাবতীয় টুকটাক সেলাই টেলাইয়ের কাজ ছিল, সব কিছু মিটে গেছে। তো এখন যাবো আমি উপরে। এটা চলে আয়, চলে আয়। এই যে হাতে এই কটি জিনিস আছে, এগুলো সব এনে রেখে, ধূপ নকুরদানা এনে রেখেছিলাম, মনে থাকে না, কালকে মনে ছিল নিচে সন্ধ্যে দিতে গিয়ে নিয়ে এসে রেখেছি উপরে নিয়ে যাবো বলে। আর এই দুটো কী করছে দেখো না, আরেকটা কথা গেল। চ, এখানে দুটো খেলা করছে। আজকে বৃহস্পতিবার, আজকে সব পাশের ঘরগুলো খোলা আছে, মোছা হয়েছে। আর এইসব ভিজে জামা কাপড় আদা শুকনো হয়ে গেছে, এগুলো নিচে নামাবো। ডোডো তো আমার আগেই উঠে গেছে। ডোডো ফার্স্ট, ডোডো ফার্স্ট। আজকে তো এইসব সিঁড়িটিরি মুছেছি বলেই তালা খোলা আছে। ভোর হলো, দৌড় খোলো, ডোডো বাবু ওঠো রে। পরের লাইনটা তোমাদের জন্য বলো। সুপারি দেখো, আমাদের গাছের মেলা হয়েছে। এই হচ্ছে শীতের সকাল। বলো কেমন লাগে তোমাদের শীতের সকাল? আমার মোটেও ভালো লাগে না। এই যে গাছে এখনো কিছু কিছু সুপারি রয়েছে। আম পাতা তুলতাম একটা, কিন্তু পিতলের আম পাতা ডাব সব আছে বলে আর তুলছি না। তো চলো ঠাকুর ঘর পর মুছে সব স্টার্ট করে দিই পুজো করা, পরে কথা বলবো। এখন আজকে সে বৃহস্পতিবারে ঘন্টা বাজাতে নেই। পুজো হলো। শুভ বৃহস্পতিবার, শুভ সকাল আমার সকল বন্ধুদের। যারা ব্লগটা দেখছো তারা অবশ্যই একটা কমেন্ট করে যাও তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আমার। দাঁড়াও, দুটো ওদিকে কুকুর আছে, চলে এসো। তো স্কুলে বেরিয়ে পড়েছি। ডোডোর এখন বাজে পুরো 9:30। দাঁড়াও তো, আমার হাত ধরো। পুজোর পরে এসে ডোডোকে খাওয়ান দাওয়ান করানো, টুকটাক এদিক ওদিক করে, টুকিটাকির আর শেষ নেই। খাবি তাড়াতাড়ি খেয়ে নে, স্কুলে যাবি। ডোডো দাঁড়া, ডোডো দাঁড়া। এই যে এদের এখানে দোকান হয়েছে। দেখাচ্ছে কি, ওইটা খুলছে কেন আবার? ও সব মাল দেবে বলে ও দিয়ে যাচ্ছে এখন। আরে চাবিটা কোথায় খুলে, বড় তালাটা খুলতে পারছি না। আলুর দমের মশলাগুলো, চল 9:30 বাজে, দেরি হয়ে গেছে। ওইটা কি বেলুন তুলেছো? হ্যাঁ, মানে বেলুন খোদের এসেছিল তোমার? হ্যাঁ, ওই জন্যই তুলেছে। বাতির খোদের এসেছিল নিশ্চয়ই, বাতি তুলেছে। মানে যেটা আসছে, সবাই তো নতুন দোকান, অত বুঝতে পারছে না যেটা আসছে সেটাই।
সাথে গেরা মাথাটা আর হাত পাবে না গো, একটা তো ইটটা তো দিতে পারছে নিচে। ও তো লম্বা আছে, ওর মায়ের মতো। এবার কি হয়েছে? ও আই বল নিউনি, দাদা আবার ঝগড়া করবে। তোকে ঠেলে দেবে, রেখে যেতে বারণ করে, আবার পড়ে যাবে ঢুস করে, ঠেলে দেবে কিন্তু টোটো। দেখেছো ওই দেখো গা ঘেসে যাচ্ছে, ঠেলবে বলে। স্কুল থেকে এসে পেট পুজোটা করে একটা ঢেকুর দিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে কলা, গাছের কলা। দেখো জোড়া কলা, কত কত জোড়া কলা, এগুলো নাকি ছেলেদের খেতে হয়। অনেক কলা পেকে গেছে, মানে এখনও আছে এতে, এগুলো এই কটা পেকেছে। চলো তোমাদেরকে দেখাই যে স্কুলের খিচুড়ি খেয়েছি, আর এগুলো ডিম লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে ওখানে রাখা হবে, তো হবে। তার আগে তোমাদের দেখাচ্ছি এখানে বাঁধাকপির তরকারি, যেটাও বাঁধাকপির তরকারি, মনে হচ্ছে এটা রাতের জন্য করে রেখেছে, দুটো আলাদা। তরকারিটা এক, মানে হাফ হাফ করে রেখেছে, ভাত দিয়ে খাওয়ার আলাদা। আর এখানে হচ্ছে আলু ভাজা, বাহ অনেকদিন পর। আজকে বৃহস্পতিবার, একটু নিরামিষ, লঙ্কা ভাজা, ডাল। ওখানেও তো একটা লাউ ডাল আছে, তাহলে তরকারিটা ডবল কেন বুঝতে পারছি না তো, কত রকম দিয়ে খাওয়া হবে। এখানে একটা ডাল আছে, এটা মনে হচ্ছে লাউ ডাল, লাউ ডাল। ভাত হবে, আলু ভাতে রেডি রয়েছে। চালটা তোলা হয় না, যে দেরি হয়ে গেছিলো, রান্নাঘর নয়ছয় আছে, তো এগুলো এখন গুছিয়ে তারপরে আমি ভাত বসাতে যাব। স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করলাম, আসি তো 11:45, 11টা বাজে, এখন 5 মিনিট বাকি। এই যে এগুলো সব ঝাড় দেবো, জলের বোতল করবো, মানে ইত্যাদি ইত্যাদি সব টুকটাক কাজগুলো করবো। তো ভিজে জামা কাপড়গুলো ছিল, ওগুলো নিচে নামালাম। সংসার মানেই হাজার রকম কাজ পরস্পর পড়তেই থাকে, তাই না। কলাগুলো এখনও আছে, পাখিনি মনে হয়, আবার কোথায় রেখেছে। যাই হোক, সেখানে এখনো কাচাকুচি বাকি আছে আমার, ভিজিয়েছি, এখন ভর্তি কাচাকুচি আছে। দেখো এখানে এখানে ডোরে বাবার জুতোটা দিয়ে ধুয়ে দিয়েছি, তো কাজ প্রচুর আছে। তো চলো কাজে নেমে পড়ি। শীতকালে দেখো ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে না। মোটামুটি সব আমাদের বাড়ি অনেক কিছু করতে শিখে গেছো তুমি। কি রে জুড়লি ওটা? শুধু কাগজটা দিয়ে আর কি জল দিয়ে? আটা বেলি কোথায়? কি গাছ বসে তো? সুপারি গাছ? এইখানটা সুপারি গাছ নাকি বড় হলে চারিয়ে দেবে?
গোড়ায় পড়ে হয়েছিল, তো হলে ওরম হলে গাছ সুপারি হয় না। এখানে আবার দিয়ে দিচ্ছি, বলবো বর্ষার মতো হতে বলবো। এখানে উনুনে ভাত বসে আর আমার কাজ পেয়েছে বলে বাইরে পালিয়েছি, গিয়ে আর ভিডিও করতে শুরু করে দিয়েছি। এই প্লাস্টিকটার জন্য কাজ হচ্ছে, এটা হচ্ছে আমাদের খাটের যে সোফা মতন গদি মতন থাকে না, এটা ছিঁড়ে গেছিলো। আর বড্ড শীতকালে মরমর মরমর করে যেই নামি, মানে ও বিছানা থেকে নিচে নামলে আওয়াজ হয়, ডোডো উঠে পড়ে, সেই জন্য এটা ছিঁড়ে দিয়েছি। মানে ছিঁড়েই ঝুল ছিল, আটকে রেখেছিলাম, নিয়ে চলে এসেছি। ধরো বিছানা থেকে নামছি, নিচে শুয়ে থাকলে কেউ নামাজ হয় না, কিন্তু নিচে নামার সময় ধারের দিকে তো পা দিয়ে নামতে গেলেই আওয়াজ হয়, ডোডো উঠে পড়বে বলে সেই জন্য ছিঁড়ে ঝুলছিল, নিয়ে চলে এসেছি। আর কি গন্ধ, এটা থেকেই ক্যান্সার বাঁধবে, বাসা বাঁধবে, এমনই অবস্থা। বিকট গন্ধ, কি দিয়ে তৈরি কি জানে। কাঠ চলছে। তো এখন ছাদে চলে এসেছি, আর এসে এই মাত্র জামা কাপড়গুলো মেলে দিলাম। তো এখন 2টোর মতো বাজে, 1:30 বেজে গেছে। তো এগুলো শুকনো আর হবে না, সে 5টার সময় সন্ধ্যা দেওয়ার সময় তুলবো। যাই হোক, রসটা মরে যাবে। আর সারাক্ষণ সময় হয়নি, টুকি টাকি চলছেই তো চলছে। যাই হোক, আজ ভাতটা করতে অনেক দেরি হয়েছে, পাক্কা 1 ঘন্টার ওভার টাইম হয়েছে, 1 ঘন্টা 5 হতে পারে। কারণ কিন্তু জাল দিয়ে একটু নিভিয়ে দিই, আঁচের মতো গাই গাই করে, যে নারকোল যে খোলা হয় না, নারকোল খোলা দিয়ে জ্বলছিল, ওই জন্য একটু দেরি হয়েছে। ওতে হয়েছে তো আঁচের মতো। শীতের সকাল, শীতের দুপুর, শীতের সকালটা দেখলে, এখন হচ্ছে শীতের দুপুর। এই হচ্ছে চারিপাশটার এখন এই অবস্থা। সেখানে কলা গাছগুলো সব পড়ে আছে, কেটে দিয়েছে। প্রত্যেকের বাড়িতেই মোটামুটি, আমাদের বাড়ি ছাড়া, মানে মিস্ত্রি লেগেছে, কাজের মিস্ত্রি, এদিক ওদিক দেখছি তো সব। তখন সেটাই বলতে যাচ্ছিলাম, আর দেখো নারকেল গাছে নারকেল ধরে গেছে। ডোডোকে খুঁজে বেড়াবে। এখন শুয়ে পড়েছি, এখন হচ্ছে একটুখানি ঘুমাবো। হাই দেখো, আমার ভিডিও তো ঘুরে যাচ্ছে। হাই, আমার হাতে আমার হাতে এরকম পদ্মাটার মতো এইখানটা দেখো ঘুরে ঘুরে যাচ্ছে, আগে থেকেই ছিল। তুই তাহলে এখানে এরম করে ওরম করছিস কেন? ওটা চলো আবার তোমাদের সাথে ঘুম থেকে উঠে বিকেলবেলা কথা হবে। তো সন্ধে নেমে গেছে, বিকেলবেলা ঘুম থেকে উঠে ডোডোকে খাওয়ান দাওয়ান করিয়ে তারপরে ঘরদোর পরিষ্কার করে তো এখন চলে এসেছি। আর নিচে গোপালকেও সেবা দেওয়া হয়ে গেছে। আর দেখো, আর এই নিচেও আমি সন্ধে দিয়ে চলে এসেছি, কারণ ডোডোর বাবা জল আনতে গেল, আর বাড়িতে কেউ নেই এখন, সবাই একটু হয়তো বেরিয়েছে। তো নিচেও সন্ধে দিয়ে চলে এসেছি। এখন হচ্ছে এখানে সন্ধেটা বাকি আছে, তো ঠাকুর ঘরেও আলো জ্বেলে দিয়েছি, তো এখানে এখন সন্ধেটা দিয়ে দেবো, দিয়ে তারপর নিচে নেমে যাব। তারপর
তারপর কি হয় না হয় সবটা তোমাদেরকে শেয়ার করব। এখন আপাতত কেউ নেই বাড়িতে, আমি এখন একা আছি সন্ধেবেলা। তো চলো ব্লগটার সাথে থেকো, আশা করি খুব ভালো লাগবে। সন্ধে দেওয়া হয়ে গেল, তো এখন 7 ঘন্টা প্রচুর বাজছে, একদম ভরা সন্ধে, সকলেই সন্ধে দিচ্ছে। বৃহস্পতিবার আজ। চলো এবার আমি নিচে নেমে যাব। এখন নিচের ঘরে চলে এসেছি, ঘর দালান। এখানে দুষ্টু পাখিগুলো কি করছে দেখো, দুষ্টু পাখিগুলোর কাছে একটু ধুনো দিয়ে দেবো। কিরে কিরে, ধুনো দিয়ে দিয়েছি, কেমন লাগলো? ধুনো দিয়ে দিয়েছি। এই যে এখানে দুধ বসিয়েছি, এটা হচ্ছে আরও সবাই, বাড়ির সবাই খাওয়াবে, আমি বাদে, আমি দুধ খাই না। যে লাউ ডাল করা আছে, আর এখানে হচ্ছে মুড়ির চাট হয়েছে। তো চলো খাওয়া শুরু করে দিই। তারপর হচ্ছে আটাটাকে হাফ মাখা করে রেখেছি, কারণ এরকম মেখে রাখলে কিছুক্ষণ পরে নরম হয়ে যায়, সেটাকে মাখলে খুব মোলায়েম হয়। আর যাই হোক, এখানে দুধ গরম করা হয়ে গেছে ফোটানো, আর এই যে লাউ ডালটা দিয়ে খাওয়া হবে। আর সকালে বাঁধাকপির তরকারি আছে, এগুলো হচ্ছে গাছের সেই সকালবেলা দেখালাম কলা, আর এই যে বাঁধাকপির তরকারি আছে, এসব তো আজকে হয়ে যাবে। তারপর উপরে এসছি, এরাও এসছে, ডোরোবাবু খেলতে শুরু করে দিয়েছে। অলিকে এখন ব্যাগের ডোরোর ঝোলাটা দিয়ে দিয়েছে খেলবে বলে। আর ডোরোবাবু একটা সার্কাস দেখাচ্ছে, অলি রানিমা দেখছে। কালী তুমি কৈলাসে ভবানী, বৃন্দাবনে রাধাচারী, গোকুলে গোপিনী। বৃন্দাবনে রাধাচারী, গোকুলে গোপিনী, পাতালেতে ছিলে মগ ওয়ে ভদ্রকালী, কত দেবতা করেছে পূজা দিয়ে নর বলি গো, বসন পরমা, বসন পরমা। শুভরাত্রিটা বলে দাও তো। শুভরাত্রি। ঘুমিয়ে পড়ো লেপ কাঁথা মুড়ি দিয়ে।